অডিশনে তো বেঁচে গেছি, কিন্তু আমি এখন এটা কোথায় লুকাবো? হ্যাঁ, এখানে রাখতে পারি। আমার শোক সবাই যেতে হবে। আমার সাদা চটিটা কোথায়? ওই আলমারিতে আছে। তো অনেকটা উপরে। আসছি। এই বিয়ে বাড়ি যাচ্ছ নাকি? না। তাহলে এই মানবের জুতো নিয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাদা চটি পেয়ে গেছো? ভয়ঙ্কর পরী একজন খুবই দুষ্ট আর ভয়ানক পরী। তাই আমি আপনাকে বলছি রানী পরী, সত্যজলের পরীক্ষা পাশ করার জন্য ভয়ঙ্কর পরী কোনো না কোনো একটা ছল তো নিশ্চয়ই করেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই। রানী পরী, আমার কাছে একটা উপায় আছে যার সাহায্যে চঞ্চল পরীর সন্দেহ চিরদিনের জন্য দূর করতে পারি। কিরকম উপায় বালবীর? এটা তো রানী পরীর রাজদণ্ড বালবীর। এটা রানী পরীর আসল রাজদণ্ড নয়। রাগী পরী, জেদি পরী, আমরা চাই যে আপনারা এই রাজদণ্ড ভয়ঙ্কর পরী অবধি পৌঁছে দিন। এটা বুঝে নাও যে ভয়ঙ্কর পরী সত্যিটা জানার জন্য আমরা ওকে রানী পরী রাজদণ্ড দেওয়ার লোভ দেখাবো। আমার পরিলোকে রাজত্ব করার লোভই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে তবা তবা। কিন্তু এটা করবেন কি করে আপনি? শুধু একবার আমি ওই দ্বন্দ্বটা পেয়ে যাই, তারপরে এরা সবাই আমার দাস হয়ে যাবে। তাই আমি ওই রাজদণ্ড চুরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু তোমরা সবাই রানী পরীর রাজদণ্ড চুরি করার জন্য আমাদের কথাই কেন ভাবলে? যদি ভয়ঙ্কর পরী আপনাদের সন্দেহ করে, আপনারা বলতে পারবেন যে রানী পরী আপনাদেরকে জাদু শক্তি দেওয়া থেকে অস্বীকার করেছেন। তাই আমরা রাগ করে আমরা রানী পরীর রাজদণ্ড চুরি করে নিয়েছি। কিন্তু তাও যদি ভয়ঙ্কর পরী আমাদের থেকে এই রাজদণ্ড না নেয় তো? তাহলে চঞ্চল পরী মেনে নেবেন যে ভয়ঙ্কর পরীর মনে তেমন কিছুই নেই, উনি শুধরে গেছেন। তাহলে চঞ্চল পরী ওনাকে সম্মান দিয়ে গ্রহণ করে নেবেন। কিন্তু আমাদের সন্দেহ দূর করার জন্য রানী পরীর রাজদণ্ড ভয়ঙ্কর পরীকে তোমাদের দিতেই হবে রাগী জেদি পরী। রাগী জেদি, রাগী জেদি, রাগী জেদি, রাগী জেদি। খারাপ হয়ে গেছে আমার নাক শুনে শুনে ওদের নাম। কিন্তু রাখবেন মানে পরিভয়ঙ্কর, শেষে লাগবে কাছে আপনার কিন্তু এই তবা তবাকেই। তবা তবা তুমি সব কাজ একা করতে পারবে না, আমার ওদেরও প্রয়োজন। আরে করবে না কোনো সাহায্য ওরা দুজন আপনাকে? না, ওরা আগেও আমাকে সাহায্য করেছে আর এখনো আমার জন্য সবকিছু করতে পারে। ওদের ওপর পুরো ভরসা আছে। হ্যাঁ, কেন নয়? বলছেন না কেন ওই দুই পরীকে যে চুরি করে আনুক রানী পরীর ওই রাজদণ্ড আপনার জন্যে। হ্যাঁ, বাহ, খুব ভালো বলেছ তবা তবা, আমার মন খুশি করে দিলে। ওরা দুজন যদি আমার জন্য রাজদণ্ড চুরি করে নিয়ে আসে, প্রধানমন্ত্রী বানিয়ে দেব তোমাকে, আমি কথা দিলাম। একবার যদি রানী পরীকে ছাড়া ওই রাজদণ্ড আমি দেখতে পাই, তারপরে ওটা আমার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আর তারপর আমি এখানকার সমস্ত অকেজ পরীগুলোকে ধাক্কা মেরে আমি এখান থেকে বের করে দেব। যদি ভয়ঙ্কর পরী রাজদণ্ড নিয়ে নেয় তাহলে ওনাকে পরীলোক থেকে চলে যেতে হবে। আমাদের এই রাজদণ্ড নিয়ে ভয়ঙ্কর পরীর কাছে পাঠানোর আগে আমাদের যে করেই হোক ওনাকে সব সত্যি বলতেই হবে। তাহলে ভয়ঙ্কর পরীর পরীক্ষা নিতে যাওয়া যাক। দাঁড়ান। কি হয়েছে ডুবা এক? ভাবুন যদি পরীক্ষা নেবার আগেই কেউ যদি বলে দেয় ভয়ঙ্কর পরীক্ষা, তখন কি করব আমরা? হ্যাঁ, এটা তো আমরা কখনোই ভাবিনি। তার উপায় আছে আমার কাছে ডুবা। পরিলোকের প্রতি তোমার সেবা আর সততার ওপর কেউ কোনো সন্দেহ করে না। এই জন্যই আমি তোমাকে রাগী পরীর জাদুদণ্ডের মধ্যে লুকিয়ে দেব, যাতে তুমি এই কথাটার সাক্ষী দিতে পারো যে কেউই ভয়ঙ্কর পরীকে এই পরীক্ষার বিষয়ে আদৌ কিচ্ছু বলেনি। আর এরকম করলে কেউ এই পরীক্ষার উপরে সন্দেহ করবে না। হ্যাঁ, এবার কি হবে?
ভয়ঙ্কর পরীকে সবকিছু বলার সব রাস্তা এরা বন্ধ করে দিয়েছে। যদি ভয়ঙ্কর পরীর রাজদণ্ড পাওয়ার খুশিতে আমাদের দুজনের নাম যদি নিজের সাথে নিয়ে নেয়, তাহলে আমাদেরও ওনার সাথে শাস্তি হবে আর ওরই লোক ছেড়ে চলে যেতে হবে। লিলি, আমার লিলি, আমাকে ছেড়ে তুই কেন চলে গেলি? তোকে ছাড়া আমি পৃথিবীতে একা কি করব? আরে হিতেশ ভাই, আমি ভেবেছিলাম লিলি এর নিজের বোন হয়। আরে এ তো ভাঙা গাড়ি বেরোলো, ভাঙা গাড়ি। ব্যাস! কি বললে তুমি? আমার বোনকে উল্টো পাল্টা বলছো? এসো এসো এদিকে, পড়ো কি লেখা আছে। স্বর্গবাসী লিলি বোন? এই গাড়িটা আপনার বোন ছিল? হ্যাঁ, লিলি বোন। ও আমার জন্য গাড়ি ছিল না, ও আমার জীবন ছিল। ওর মধ্যে ভালোবাসা ভর্তি মন ছিল। কত দূরের বাড়ি পোপটের। তুমিও কি শোক সভায় এসেছো? পোপট কোথায়? লিলি, লিলি, আমার পোপট, আমার পোপট! আরে পোপট দাঁড়া! পোপট, পোপট, শান্ত হও, শান্ত হও। এসব কি করে হলো? কি বলবো, কিছুদিন ধরে ইঞ্জিন খারাপ ছিল। বড় বড় গ্যারেজে চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। মনে হচ্ছে খুব বড় শক পেয়েছে। এমন ভাবে বলছে যেন লিলি বোন বউ নয়, কোনো গাড়ি। সকালে উঠে সবার আগে ওর চেহারা দেখতাম, আর ও আমাকে দেখে ওর নিজের হেডলাইটের আলো জোরালো করে দিত। হ্যাঁ, যখন আমি লিলিকে মার্কেটে নিয়ে যেতাম, লোকেরা ঘুরে ঘুরে তাকাতো। আমার খুব আনন্দ হতো তখন। জীবনের সমস্ত ভ্রমণ আমি ওকে নিয়েই করেছি। এখন কার সাথে লং ড্রাইভে যাব? পোপট, সাহসান, সাহসান। যে যায় তাকে কে আটকাতে পারে? কিন্তু একটা কথা বলতে চাই, হ্যাঁ, লিলি বোনের হাতের চা আমার খুব মনে পড়বে। লিলি চা তৈরি করতো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ও কি করে চা বানাতে পারে? দেখ, এই বাটিটাকে এইভাবে গ্যাসে রাখতো, মানে ও কিভাবে চা বানাতো তা আমি কি করে জানবো? কিন্তু সে এত ভালো চা বানাতো, চায়ের ভেতরে এলাচ, আদা, তার গন্ধ এখনো পাচ্ছি আমি। দাদা, চা নেবেন? এইভাবেই জিজ্ঞেস করতো, দাদা। আরে আরে ওই! আরে অমর! ওই! আরে কি ভূত ভূত, ও আমার স্ত্রী রে। আরে সে তো আমিও জানি এ তোর বউ, কিন্তু এখানে ও কি করছে? ওর তো ওপরে থাকার কথা না? আরে ও বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে? হ্যাঁ। পোপট, তো লজ্জা করছে না? তোর বউ বেঁচে আছে, তুই তার শোক সভা করছিস? আরে ভাই, ওর কেন শোক সভা হবে? লিলির শোক সভা। লিলি, লিলি গাড়ি? আরে এই সুরক্ষা ঘন্টা কেন বাজছে? এরা জানতে পেরে যায়নি তো যে আমি তবাতবার সাথে কথা বলছিলাম? ভয়ঙ্কর পরি, তুমি এখান দিয়ে কাউকে রানীপুরীর রাজদণ্ড নিয়ে যেতে দেখোনি তো? রানীপুরীর রাজদণ্ড? সব ঠিক আছে তো? না ভয়ঙ্কর পরি, কিচ্ছু ঠিক নেই। রানীপুরীর রাজদণ্ড চুরি হয়ে গেছে, আর যেভাবেই হোক সেটা আমাদের খুঁজে বের করতেই হবে, যাতে অন্য কারোর হাতে সেটা না পড়ে যায়। আমি যাচ্ছি। হ্যাঁ, আমি ছাড়া এই পরিলোকে ওই রাজদণ্ডের পেছনে আর কে থাকতে পারে? ভয়ঙ্কর পরি, কি হয়েছে? রাগী জেদি পরি? এটা তো রানীপুরীর রাজদণ্ড। হ্যাঁ ভয়ঙ্কর পরি,
তার মানে তোমরা চুরি করেছো এটা? না ভয়ঙ্কর পরি, এটা আমরা আমাদের জন্য নয়, বরং আপনার জন্য চুরি করেছি। আপনি এই দণ্ডটা নিয়ে নিন আর এই পরিলোককে আপনার আয়ত্তে এনে আপনার নিজের রাজত্ব বসান। হ্যাঁ ভয়ঙ্কর পরি, এই ভালো পরি সেজে কোনো লাভ হবে না। এখন দেখুন না আমরা কি পেয়েছি, কিছুই না। তাই জন্য এবারই রাজদণ্ড নিন আর পরিলোকের নতুন রানী পরি হয়ে উঠুন। হ্যাঁ ভয়ঙ্কর পরি, নিয়ে নিন এই রাজদণ্ড আর এই পরিলোককে নিজের করে নিন, যেটা একদিন রানীপুরী আপনার থেকে কেড়ে নিয়েছিল। ভয়ঙ্কর পরি, কি চিন্তা করছেন? হাত আগে বাড়ান আর নিয়ে নিন এই রাজদণ্ড। ভয়ঙ্কর পরি, এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। হাত আগে বাড়ান আর নিয়ে নিন আপনার অধিকার রানীপুরীর থেকে। আমি তো ভেবেছিলাম লিলি পোপটের বউ, কিন্তু এ তো দেখছি গাড়ি। অমর ঢালি, আজ তো তুই বোকা বনে গেলি। দাদা তাড়াতাড়ি করুন না। এক মিনিট। এ ভাই, আরে অমর, এখানে আমার বোন লিলির শোক সভা আর তুই নাচছিস? আরে আমি শোকই পালন করছি। এটা তুই কি করছিস? রমেশ ভাই, শোক সভাতে আবার কেউ নাচে নাকি? আরে গাড়ির আবার কোনো শোকসভা হয় নাকি? আমার তো মনে হয় এই পরিবারের নাচের কোনো রীতি আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে ওদের রীতি তো মানতেই হবে না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তাহলে চলো এদের রীতি পালন করি। আরে দাদারা বোনেরা, এনাদের শোক সভায় নাচতে হয়, এটা এনাদের রীতি। চলো এদের রীতি পালন করি, নাচো। আরে আরে ভগবান, এসব কি হচ্ছে? যখন চারিদিকে বাড়িতে ড্যান্সের কথা চলছে, তখন থেকে মহেশের মতো আমারও ড্যান্স এরিয়া হয়ে গেছে। হে ভগবান, ক্ষমা করে দাও আমাকে। আমি দ্বিতীয়বার এই বেকারের এই কারের শোক সভায় আমি কোনোদিন যাব না। একবার আমায় ক্ষমা করে দাও ভগবান, আমায় ক্ষমা করে দাও। অমর, মজা এসে গেছে। পোপট, আমায় ক্ষমা করে দিস। আমার জন্য তো শোক সভাটা খারাপ হয়ে গেল। আরে তুই টেনশন নিস না, আমি তো তোকে থ্যাংক ইউ বলতে এলাম। থ্যাংক ইউ? হ্যাঁ, আজকে তুই আমাকে যে আশ্বাস দিলি। আগে তুই শ্বাস নিয়ে নে। তুই আমাকে আশ্বাস দিলি, যাকে আমরা প্রচুর ভালোবাসি তাকে হারানোর দুঃখ আমাদের কতটা হয়। কিন্তু প্রকৃত শ্রদ্ধাঞ্জলি ওটাই, যেটা আমরা আনন্দ করে ওকে নেচে নেচে দেবো। হ্যাঁ ঠিক, নেচে নেচে দে। যা যা, দে 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 দে। দিচ্ছি। হ্যাঁ, লিলি লিলি, হ্যাঁ, লিলি বোন, হ্যাঁ, লিলি। ভয়ঙ্কর পরি, রাজদণ্ড নেওয়ার জন্য হাত আগে বাড়াবেন না, না হলে আপনাকে আর আপনার সাথে আমাদেরও এই পরিলোক থেকে বেরিয়ে যেতে হবে। কবে থেকে এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম আমি, যে কোনো ভাবেই রাজদণ্ডটা আমি পেয়ে যাই আর আমি রানীপুরী হয়ে যাই। কিন্তু রাগী জেদি তো আমার কাজ খুব সহজ করে দিল। ভয়ঙ্কর পরি, ভুল করবেন আপনি এই রাজদণ্ড নিলে। রাজদণ্ড নেওয়ার পর আপনার কাছে আর কিছুই থাকবে না।
এবার আমি হব ত্রিলোকের রানী। আজ থেকেই রাজদণ্ড আমার। দেখেছেন কেশপুরী, আমি আপনাকে বলেছিলাম তো, ভয়ঙ্কর পরী কিছুতেই শোধরাতে পারে না। ও এখনো এই পরিলোকে রাজত্ব করতে চায়। শেষমেশ ভয়ঙ্কর পরীর সত্যিটা আমাদের সামনে এসেই গেল। তোমরা খুব ভালো করেছো রাগী জেদি পরী, যে তোমরা রানী পরীর এই রাজদণ্ড আমার হাতে তুলে দিলে। খুব ভালো করেছো। খুব খুশি হয়েছি আমি যে তোমাদের দুজনের ভেতরে লুকিয়ে থাকা আসল রূপটা দেখতে পেলাম। তোমরা দুজন এত অন্যায় করেছো, কিন্তু রানী পরীর মহানুভবতায় তোমাদের কোনো কঠিন শাস্তি দেওয়া হয়নি। ভয়ঙ্কর পরী সব কি বলছে? শুধু তোমাদের শক্তি কেড়ে নেওয়া হয়েছে। আর তোমরা তোমরা তার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। ওই মহান রানী পরী আমাকে, আমার মতো পাপে পরিপূর্ণ একজনকে শুধরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আর তোমরা তোমরা ওনারই রাজদণ্ড চুরি করে নিলে। তোমরা এটা খুব খারাপ লাগছে আমার। তোমাদের কি মনে হয় আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি? আমি তো এটা ভাবতেই পারছি না। রানীপুরী যা কিছু আমার জন্য করেছেন, তারপর ওনাকে আমি নিজের রানী বলে ভাবি, ওনার পুজো করি আমি। আর তোমরা দুজন আমাকে ওনারই বিরুদ্ধে যেতে বলছো? ছি ছি, ভালো হয়েছে এই রাজদণ্ড তুমি আমার হাতে এনে দিয়েছো। এবার আমি এটা রানীপরীর হাতে দিয়ে তোমাদের নামে নালিশ করব। না ভয়ঙ্কর পরী, এরকম করবেন না। আমাদের ক্ষমা করে দিন ভয়ঙ্কর পরী, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ ভয়ঙ্কর পরী, আমাদের শাস্তি দেবেন না। না, তোমরা দুজন শাস্তি পাওয়ার যোগ্য। আর তুমি ভালোবাসা, মান, সম্মানের উপযুক্ত ভয়ঙ্কর পরী। ভালবীর, তুমি? ভালো হয়েছে আপনারা সবাই এখানে এসেছেন। বালবীর, দেখো রাগী জেদি পরী আমাকে রানীপরীর রাজদণ্ড দিয়ে দিয়েছে। আমি সব জানি ভয়ঙ্কর পরী, আর আমি রাগী আর জেদি পরীর সাথে তোমার পরীক্ষা নেওয়ার জন্য এই নকল রাজদণ্ড পাঠিয়েছিলাম। হ্যাঁ? নকল রাজদণ্ড, আমার পরীক্ষা, এসব কি? সত্যজলের পরীক্ষার পরে কিছু পরীদের তোমার ওপরে সন্দেহ ছিল যে তুমি এখনো রানী পরী হয়ে পরিলোকের ওপরে রাজত্ব করতে চাও। শুধুমাত্র এই সন্দেহকেই দূর করার জন্য তোমার এই পরীক্ষা নেওয়া হয়। আর তুমি রাজদণ্ড না নিয়ে এটা প্রমাণ করে দিলে যে তুমি এখন আর ভয়ঙ্কর পরী নও, বরং তুমি সেই পুরনো ভালো পরী হয়ে গেছো। হ্যাঁ, আর এখন তোমার মনে কোনো পাপ নেই, কোনো অসৎ কিছু নেই, আর এখন তোমার কোনো পরীক্ষার প্রয়োজন নেই। না না বালবীর, যদি কোনো পরীর আমার ভালো হওয়ার বিষয়ে অথবা আমার সত্যের পথে চলা নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে সে আমার যে কোনো পরীক্ষা নিতে পারে। আমি সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এই পরীক্ষাটা পার হয়ে যাওয়ার পরে কোনো পরীরই আর কোনো সন্দেহ নেই, আর না হওয়াই উচিত। এখন আমি আসি। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকো। হ্যাঁ, আমি তোমাকে আনন্দে থাকতে দিলে তবেই তো তোমাদের সমস্ত আনন্দ আর তোমাদের এই পরিলোক খুব তাড়াতাড়ি কেড়ে নেবো আমি তোমাদের থেকে।
তোমরা মূর্খ, সৎ আর সরল পরীরা তোমরা এখানে থাকার উপযুক্তই নও। তোমরা সবাই এই জন্যই উপযুক্ত যে আমি তোমাদের রানী হব, আর তোমরা সবাই আমার দাস।